মুরগির মাংসের আর গরুর মাংসের বটি কাবাব তো অনেক খেয়েছেন, তবে পাঙ্গাস মাছের বটি কাবাব খেয়েছেন কখনো? আজ আমি পাঙ্গাস মাছ দিয়ে বটি কাবাবের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটা মজা হয়, না খেলে আসলেই কিন্তু বুঝতে পারবেন না। আর রেসিপিটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি আর ইয়ামি হয়েছে। মাশাল্লাহ, নিজের হাতে বানিয়েছি বলে বলবো না, এটা কিন্তু খেতে আসলেই অনেক মজা। তো আপনারা কিন্তু আমার রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। তো চলেন রেসিপিটি শুরু করে দেই। তো দেখেন, এখানে আমি একটা বোলের মধ্যে কিছু পাঙ্গাস মাছ নিয়েছি। আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কাটার যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু কাটাগুলো বেছে আমি ফেলে দিয়েছি। তো এখন আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। রসটা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি একটু। তারপর আমি পানি বদলে বদলে কয়েকবার ধুয়ে নিয়েছি। এতে করে পাঙ্গাস মাছের যে ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম জিরা বাটা। আর ঝালটা যে যতটুকু খায় ততটুকুই দিবে এখানে। তো আমি এখানে 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তারপর আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম লবণ। তো এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। আর এটা একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পরে দেখো, ঢাকাটা খুলে খুব সুন্দর কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এখন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। তো প্রথমে আমি এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আর কি। তারপর আমি এখানে কিছু আস্ত ধনিয়া আর কিছু আস্ত জিরে আধ ভাঙা করে রেখেছিলাম, তো ওইগুলো এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এটা আতপ চাউলের গুঁড়া ছিল। এই চালের গুঁড়াটা দিলে কিন্তু এই বটি কাবাবগুলো অনেক ক্রিস্পি হবে, চাউলের গুঁড়াটা কিন্তু দিতেই হবে। তো এখন কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি খুব ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নিব। তো মাখামাখিটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, সবগুলো মাছের গায়ে যেন সব উপকরণ লেগে থাকে। তাহলে কিন্তু এটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছ, মাছগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো মাছের গায়ে কিন্তু সব উপকরণ খুব ভালোভাবে লেগে আছে। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একদম কুসুম গরম হয়ে আসছে তখন আমি এখানে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অনেক বেশি গরম করে মাছগুলোকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছের উপর দিয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কুক হবে না। তো মাছগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটা আমি একদমই কমিয়ে রেখেছি। তো প্রথমে কম হিটে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। তো 4 থেকে 5 মিনিট পর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব, তাহলে কিন্তু বটি কাবাবগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এটা ভাজার সময় কি যে সুন্দর স্মেল বের হচ্ছিল, কি আর বলবো তোমাদেরকে। তোমরা যদি এটা আসলে বানিয়ে না খাও তাহলে কিন্তু বড়ই মিস করবে। তো দেখো, 10 থেকে 15 মিনিটের মতো আমি এই মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর দেখো মাছের কালারটা কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ। যারা কোনোদিনও পাঙ্গাস মাছ খায়নি তাদের সামনে যদি এই রেসিপিটা তুমি বানিয়ে দাও, তারা কিন্তু একদমই ধরতে পারবে না যে এটা কী খাচ্ছে তারা। তো আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে, তো তোমাদের সামনে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাল্লাহ, দেখতে যা হয়েছে না, খেতে কি আর বলবো। আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে এটা। তো সন্ধ্যাবেলার নাস্তায় কিন্তু তোমরা বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারো। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও।